মাধ্যমে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। তো সেখানে কিছু ভুল বার্তা মানুষের কাছে গেছে, সেই সমস্ত কিছুর উত্তর দেওয়ার জন্য আজকে আমরা দেশবন্ধুপাড়া ব্যবসায়ী সমিতির তরফ থেকে সাংবাদিকদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা এসে আমাদের বক্তব্যটা কভারেজ করুন। এখানে আমাদের ব্যবসায়ী সমিতির মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট বিপ্লব রায়মৌরি মহাশয়, আমাদের চেয়ারম্যান বাবুলাল দা, আমাদের বিশিষ্ট সমস্ত কৃষি বডির মেম্বাররা আছেন, তার সাথে আছেন আমাদের কাউন্সিলর সম্প্রীতা। তো আমরা আমাদের বক্তব্যতে এটা বলতে চাই যে আমরা ব্যবসায়ী সমিতির তরফ থেকে যখন এখানে দেখি যে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে, তখন ওই তাৎক্ষণিক মুহূর্তে এখানে দোকানদাররা ভয়ে আতঙ্কে দোকানগুলো বন্ধ করে দেয়, কিছু কিছু দোকান বন্ধ করে দেয়। কিন্তু তাতে ব্যবসায়ী সমিতির কোনো দায় ছিল না বা কোনো বক্তব্য ছিল না। আমরা ব্যবসায়ীদেরকে বলেছিলাম তোমরা একটু ওয়েট করো, আমরা আলোচনার মাধ্যমে মীমাংসা করব। তো ভয়ের কারণেই হোক, আতঙ্কের কারণেই হোক, কারণ দীর্ঘদিন ধরে এখানে একটা যেটা সমস্যা হচ্ছে, ব্যক্তিগতভাবে কিছু উশৃঙ্খল ছেলে পেলে বিভিন্ন দোকানে ধারাবাহিকভাবে অশান্তি তৈরি করছে। কিন্তু এটা কোনো কমিউনিটির লোক না, কোনো আলাদা করে বিভাজনের রাজনীতি যারা করতে এসছেন এখানে ব্যবসায়ীদের মাঝখানে, তারা কেউই এখানকার এলাকার লোক নয়। ব্যক্তিগতভাবে কিছু ড্রাগ এডিক্টেড ছেলে পেলে, ব্যক্তিগতভাবে কিছু শৃঙ্খল ছেলে পেলে দীর্ঘদিন ধরে এখানে কিছু কিছু দোকানে সমস্যা তৈরি করছে, এটা ঘটনা। কিন্তু তার সাথে কিন্তু এটাও ঘটনা, আমরা দীর্ঘদিন ধরে আমাদের ব্যবসায়ী সমিতি এখানে আছে, আমাদের দোকানদাররা কিন্তু এখানে সুন্দরভাবে ব্যবসা করে এবং এলাকার যারা এখানে উপস্থিত আছেন বিশিষ্ট লোকজনেরা, এই ওয়ার্ডে যারা থাকেন, আশেপাশে যারা থাকেন, প্রত্যেকেই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের সাথে দীর্ঘদিন ধরে চলছে। এই ভুল বোঝাবুঝি একটা হয়েছে এবং তাৎক্ষণিক মুহূর্তে হয়তো কিছু দোকান বন্ধ হয়েছিল, সেটার একটা ভুল ব্যাখ্যা গেছে, বা কেউ কেউ অতিরিক্ত আবেগে অনেক কিছু বলে ফেলেছে যেটা বলা উচিত হয়নি। তারা তাদের ভুল স্বীকার করবে, আমরা তাদেরকে সাথেই রেখেছি। কিন্তু তার সাথে সাথে আপনাদের মাধ্যমে এটাও বলতে চাই যে এই এলাকাতে এখনো পর্যন্ত সেরকম কোনো সিচুয়েশন তৈরি হয়নি যার জন্য কোনো ধর্মীয় বিভাজন করে এখানে কাউকে উস্কে আমাদের ব্যবসায়ী সমিতিতে ব্যবসায়ীদেরকে আমাদের হ্যারাস করবে বা সামাজিক একটা হ্যারাসমেন্ট হবে, এরকম পরিবেশ কোনোদিন ছিল না, আজকেও নেই। যেটুকু হয়েছে একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, আমরা যেটাকে একটা ছোট্ট ঘটনা বলে প্রথম দিকে ভেবেছিলাম, কিন্তু সেটা ধারাবাহিকভাবে হচ্ছে। তা আমরা এখানকার এলাকাবাসীর সাথে কথা বলি, এখানকার প্রত্যেকে তারা উপস্থিত আছে, তারা আমাদেরকে কথা দিয়েছে যে এই বিশৃঙ্খল ছেলেপেলে বা ড্রাগ এডিক্টেড ছেলেপেলে যারা আছে, যারা এই ধরনের ঘটনাগুলো করেছে, তাদের বিরুদ্ধে এরা নিজেরাই রাস্তায় নামবে এবং একটা কমিটিও এখানে আমরা গঠন করার ইচ্ছা প্রকাশ করেছি এখানকার নাগরিকদেরকে নিয়ে, এই ওয়ার্ডের বাসিন্দাদেরকে নিয়ে। তাদের মাধ্যমে আগামী দিনে আমরা এই ড্রাগ এডিকশন, এই উশৃঙ্খল যুবকদেরকে, এবং তার সাথে সাথে বলি প্রশাসনিকভাবে আমরা যখনই কোনো সমস্যাতে গেছি, প্রশাসন আমাদেরকে সঠিকভাবে সাহায্য করেছেন এবং এই এলাকাকে শান্ত রাখার অত্যন্ত চেষ্টা করেছেন। তাদের দিক থেকে কোনো অসুবিধা হয়নি। আমরা এটাও বলতে চাই যে এইভাবে যারা বিভাজনের রাজনীতি করে এখানে দোকানদারদেরকে উস্কাচ্ছে, কোনো একটা কমিউনিটিকে উস্কাচ্ছে, তাদের বিরুদ্ধে তাদের এই কার্যকরী আমরা পছন্দ করছি না এবং আমরা এটা বাধা দেব এবং আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা তীব্রভাবে চেষ্টা করব এবং তাদের এই যে কার্যকলাপ তারা করছে সেটার আমরা জবাব দেবো। তার সাথে সাথে প্রশাসন আছে, এখানকার মানুষজন আছে, আমাদের ব্যবসা সমিতির লোকজন আছে, আমাদের কর্পোরেশনের যারা আধিকারিক আছে তারাও জানে, আমাদের মেয়রও জানে এই ঘটনাটা। সবাইকে নিয়ে আমরা এই এলাকায় একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে ব্যবসা করব এবং তাতে সহযোগিতা যেমন ওরাও করবে, আমাদের ব্যবসায়ীও করবে। আমি এরপরে বলার জন্য অনুরোধ করবো আমাদের প্রেসিডেন্ট বিপ্লব রায়মৌরিকে। না, আগে বলে দেন, তাহলে ওদের ওরা ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ বলছি, আগে দিন তোমাদের মধ্যে থেকে কেউ বলবে কি? তোমাদের মধ্যে থেকে কেউ বলবে? হ্যাঁ, সবাই বলবে? আচ্ছা, এখানে উপস্থিত আছেন এই এলাকার দীর্ঘদিনের সাথী আমাদের বাবলিদি, উনিও এই ঘটনার মধ্যে এসেছিলেন, এসে যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয়, যাতে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করে, তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার কারণ এখানে একটা উস্কানিমূলক কাজের জন্য এখানে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেই সিচুয়েশনটা আমরা ভেঙে ঘুরিয়ে দেবো। আগামী দিনে আমরা এই কাজটা হতে দেবো না। এখানে বাবলি কি অনুরোধ করবো, আপনি কিছু বলবেন? हमारे कहने का मतलब है एक छोटा बच्चा के साथ घटना कि चाय दुकान वाला के साथ में छोटा बच्चा के लेके घटना हुआ, उसको प्लस मार के वो लोग माथा उठा फाड़ के खून कर दिया। करने के बाद बच्चा बदमाशी किया ना किया कोई भी नहीं आया।
नहीं आने के बाद से उसको जो भी हुआ फिर 1-2 बार ऐसे किया। करने के बाद अगला दिन फिर चाय के दुकान में झमेला हुआ। इलाका के आदमी उसको मारा, प्लस उसका जितना परिवार का आदमी आया मारा। कोई बात नहीं है, इतना बड़ा छोटा सा बात के लेकर इतना बड़का ये लोग बात बनाया। हम लोग भी जानते हैं कि रोड जाम करने या घेराव करने से एप्लीकेशन देना होता है, चाहे जो कुछ भी। प्लस एनडीएस मोड़ के 1 घंटा दुकान बंद था। दुकान बंद होने के बाद 1 घंटा रोड को जाम किया गया। प्लस वो बात नहीं है, जाति धर्म को लेकर बात किया कि मुस्लिम लोग घर से बाहर नहीं निकलने देता है। अगर ये ज्यादा फंकता था, अगर ये बंदूक मांगता था, तुम कहाँ पर रहता है ये भी हम जानते थे। तो तुम कहाँ के रहने वाला है? तुम कहाँ के रहने वाला है ये भी हम जानता है। छोटा बात को तुम इतना बड़का बात किया, क्यों किया? जात पात के बात। मेरे कहने का मतलब झमेला हुआ, चाहे जो भी हुआ, मोहल्ला के आदमी नहीं आया और नहीं उसका दुष्टी खानदान आया नहीं आया। चाहे कोई भी उसके पीठ पर उल्लू जाना गया कि बदमाशी किया उसका सजा। हमारे मतलब जो बदमाशी कर रहा है, जो दोषी कर रहा है, उसको शासन करो, उसको मतलब सजा दीजिए। कि पूरा मोहल्ले वालों को अगर जात धर्म को लेकर आप बात कि मुस्लिम मोहम्मदन बाहर नहीं निकलने दे रहा, क्यों ये बात जात पात की क्यों बात उठा? मेरे कहने का मतलब ये है, हम इसी के लिए इंसाफ चाह रहे हैं कि क्यों जात पात के बात उठा। या एनडीएस मोड़ में ये व्यवसाय तू चढ़ा, बहुत बड़ा बिजनेसमैन हो गया, व्यवसाय हो गया, व्यवसाय आजकल एनडीएस मोड़ में भी। तो हम लोग यहाँ से, हम लोग का घर वाला भी बच्चा से बड़ा हुआ, कोई बोलते थे कि एनडीएस मोड़ में दादागिरी, चाहे दुकान वाला। और वो जो फर्नीचर का दुकान किया उसको भी बोला, फर्नीचर के जो दुकान किया उसको क्या, चाय वाली को बोला। कलेक्शन प्लस हम लोग भी तो देखते हैं कि चाय दुकान सिर्फ नाम का बना हुआ है, चाय दुकान, मगर उसमें इतना अड्डाबाजी होता है ना हर समय में, मैंने इतना ही होता है होने के लायक नहीं। अगर गर्जियन उसका सजा नहीं देता, गर्जियन अगर उसके पक्ष में आता लड़ने के लिए, तो आप रोड जाम करते या एनडीएस मोड़ का दुकान बंद करते या जात पात का बात उठाते। हमारे कहने का मतलब जो हुआ, जात पात के बात क्यों उठा जात पात के बात? जो किया उसको सजा दो। हम लोग ये खुद बोल रहे हैं, बस मेरा यही वक्तव्य है। उसको बुलाओ ना बोलो दुकान को। আপনারা সবাই জানেন একটা ছোট ঘটনায় কেন্দ্র করে একটা বড় ঘটনা করে ফেলেছে। একটা ছেলে সে নেশাগ্রস্ত ছিল, সেই অবস্থাতে একটা দোকানদারের সঙ্গে গন্ডগোল হয়, ধাক্কাধুক্কি হয়, মারামারি হয়। সেটা মারামারি হওয়ার দরুন ওর ফ্যামিলি কেউ আসেনি, মানে ও যে বদমাশি করছে তার শাস্তি ওর মা বাবারা গার্জিয়ানরাই দিয়েছে, এখানকার এলাকার লোকগুলোই দিয়েছে। তার সত্ত্বেও তারপরের দিনকে আমরা শুনলাম এইখানে রাস্তা জাম করা হয়েছে, তারপরে দোকানপাট বন্ধ ছিল। এর সঙ্গে সঙ্গে একটা খুব বিশৃঙ্খল কথা বলা হইল कि এইখানকার মুসলমানরা কিন্তু আমাদেরকে দোকানদারি করতে দিচ্ছে না, আমাদের উপরে অত্যাচার করছে। কিন্তু অত এটা কি সবাই বলতে পারবেন? এইখানে তো বহুদিন থেকে আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম, আজ অব্দি কিন্তু এই সমস্যা নেই। আমরা কিন্তু এইখানে এই শিলিগুড়িতে 28 নম্বর ওয়ার্ডে আমাদের কিন্তু এইখানে কিন্তু ভিন্ন ভিন্ন জাতের লোক আছে, একটা মিক্স জাতের লোক আছে। আমাদের এখানে ঈদ যেরকম মানাই, দুর্গাপূজা ওরকম মানাই, দোল ওরকম মানাই। আমরা কিন্তু ছট পূজা থেকে যতগুলো উৎসব আমরা কিন্তু সবাই মিলেমিশে করি। এখানে কেউ বুঝতে পারে না যে কে হিন্দু কে মুসলিম। আমরা এক থালে ভাত খাই, আমরা কিছু হইলে পরে সবাই ঝাঁপিয়ে পড়ি। আমাদের কারো হিন্দুর বাড়িতে বা কারো বাড়িতে এখানে বা কোনো মুসলিম বাড়িতে হলে, মুসলিমের বাড়িতে যদি কোনো সমস্যা হয়, কেউ যদি অসুস্থ হয়, হিন্দুরা সবাই এসে কিন্তু সহযোগিতা করে হিন্দুর বাড়িতে, তাই সেম। কিন্তু এই কথাটা উঠলো কেন? যে ছেলেটা করেছে তাকে আমরা বলেছি, যে ছেলে আমাদের এখানে বদমাশি করবে, গুন্ডা মতো ঝগড়া করবে, তাকে কিন্তু শাস্তি দেওয়া হবে, আমরা বলছি, এবং আমরা তাকে শাস্তি দেব। কিন্তু জাত নিয়ে কথা হলে কিন্তু চড়তে দিব না। কারণটা হচ্ছে আমাদের ওয়ার্ড কিন্তু সুশৃঙ্খল ওয়ার্ড, আমাদের এখানে সবাই মিলেমিশে থাকি। আমরা কিন্তু দেশের জন্য লড়ি, আমরা কিন্তু আমরা দেশবাসী, আমরা ইন্ডিয়ান, আমরা দেশের জন্য জান দিতে পারবো। কিন্তু জাতপাতের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ হবে না। আমরা কিন্তু হিন্দু মুসলমান এক আছি। আমাদের এখানে জাতের কোনো ভেদ নাই। যদি এটা তুলে থাকে সেটা অন্যায় করেছে, সেটা এখানে ক্ষমা চাবো। আর আমি এটা বলছি, আমরা কিন্তু এটা আজ থেকে না, এরা ছোট থেকে বড় হয়েছে, আমি এখানে জন্ম নিয়ে বড় হয়েছি, এইখানে কিন্তু কোনোদিন এরকম মানে ঝামেলা হয়নি। এর থেকে বড় বড় মারপিট হয়েছে, কিন্তু এরকম কেন্দ্র করে এরকম একটা রাস্তা জাম করে একটা জাতকে ইয়ে করে
গন্ডগোল করার চেষ্টা করছে, সেটা আমরা মানতে রাজি না। এইখানে চলতেই কেউ যদি চেষ্টা করছে যে এইখানে আমরা কালার করে কিন্তু দাঙ্গা লাগাবো, এটা পারবে না। আমরা কিন্তু এক, আমরা হিন্দু মুসলমান বুঝি, কে কে কি করতেছে আমরা জানি, কিন্তু আমরা এটাই চাই যে আমাদের ওয়ার্ডে আমরা সুস্থ শৃঙ্খলা থাকবো। আর যে আমাদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যে কথা বলেছে, সে কিন্তু আজকে ভিডিও করুক যে আমাদের কি হয়েছে, ভুল করেছে না কি হচ্ছে, সেটা এখানে ওরা বলুক। এটুকু আমার বলে। তুমি বলে নাও, তুমি বলে তুমি প্রেসিডেন্ট এখানে। হ্যাঁ, অবশ্যই তুমি বলতে হবে, তুমি বাজার কমিটির প্রেসিডেন্ট বলতে হবে। নমস্কার, প্রথমে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই, আপনারা এত কিন্তু সময় দিয়ে আমাদের এখানে এসছেন। এবং সবার আগে যেটা বলি সেটা হচ্ছে, যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছে তারা সকলেই জানেন যে আমার পরিচয়টা, সেটা হচ্ছে গোটা শিলিগুড়ি ব্যবসায়ীদের যে সংগঠন আছে, বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি, আমি তার সাধারণ সম্পাদক। কিন্তু আজকের এই প্রেস কনফারেন্স আমরা দেশবন্ধুপাড়া ব্যবসা সমিতির মাননীয় সম্পাদক শুক্ল ব্যানার্জির আহ্বানে এখানে ডাকা হয়েছে কিছু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। এবং এখানে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডে 28 নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর সম্প্রীতা দাস, উপস্থিত আছেন আমাদের বহুদিনের বহু সমস্যার সাথী বলবো, আমাদের অভিভাবক বলবো, বাবলিদি, আমাদের মোহাম্মদ আকবর, বিভিন্ন বিষয় আছে। আজকে এখানে ব্যবসায়ী সংগঠন তৈরি হয়নি। 2000 সালে দেশবন্ধুপাড়া ব্যবসায়ী সমিতি তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল? এরকম অবস্থার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল, এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল। ব্যবসায়ীরা একজোট করে এখানে একটা সংগঠন তৈরি করেছিল, তার নাম দেওয়া হয়েছিল দেশবন্ধুপাড়া ব্যবসায়ী সমিতি। বহু ঘটনা ঘটেছে। আমরা কিন্তু এই যে দীর্ঘ 26 বছর, এটা শুধু আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে শিলিগুড়ি শহর এর মানুষের কাছে যে বার্তাটা গেছে, সেদিনকার ঘটনার পরিপ্রেক্ষিতে যে মেসেজটা গেছে, সেটা আমরা শহরের মানুষের কাছে বলতে চাই যে আমরা যারা এখানে বসে আছি, আমাদের সকলের জন্য, আমি হয়তো 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কিন্তু আমি দেশবন্ধুপাড়ার মানুষ, দেশবন্ধুপাড়ায় আমার জন্ম। কিন্তু কেউ কেউ এসে যখন নির্দিষ্ট করে যে ওই কলোনি থেকে ছেলেরা এসে দোকানে এটা করে, তখন কিন্তু আমাদেরও আঘাত করে যে আমরা এই দেশবন্ধুপাড়ার বাসিন্দা। আমাদের চোখের সামনে আমরা যেমন ছোট থেকে বড় হয়েছি, এই দেশবন্ধুপাড়ার এই মানুষগুলো এরাও ছোট থেকে বড় হয়েছে, যারা এখানে আছে আজকে বা যারা এখানে বসবাস করে। দীর্ঘ লড়াইয়ের পর কিন্তু একটা শান্তির পরিবেশ, সুস্থ পরিবেশ, ব্যবসা করার মধ্যে উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আজ থেকে 26 বছর আগে দেশবন্ধুপাড়ার কিন্তু এই হাল হাকিকাত ছিল না। বাজার বলতে মহাবিস্তান ছিল, আর ডিবিসি রোডে কিছু দোকান ছিল। আজকে আপনি উত্তরে যান, আপনি দক্ষিণে যান, আপনি পূর্বে যান, যে রাস্তায় যাবেন না কেন, একের পর এক দোকান তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? সুষ্ঠু বাতাবরণ তৈরি হয়েছে, ব্যবসার পরিবেশ তৈরি হয়েছে। আমরা কোনো মূল্যে এই ব্যবসায়ী পরিবেশ, এই সুস্থ পরিবেশকে আমরা কিছুতেই বিঘ্নিত হতে দেব না। তার জন্য ব্যবসায়ী সংগঠন যা যা করার, যেভাবে করার, সেটা নিশ্চয়ই করবে এবং সমবেতে করবে। আমরা বলেছি, মাননীয় কাউন্সিলরের সাথে আমাদের আলোচনা হয়েছে, যে আমরা বলেছি যে আমরা এখানে যারা মহল্লার আছেন, ছেলেপেলে মানুষ আছেন, বুজুর্গ আছেন, তাদের নিয়ে, কাউন্সিলরকে নিয়ে, ওয়ার্ড কমিটিকে নিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে আমরা এখানে যৌথ কমিটি তৈরি করব। তারা দেখবে যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে এই ধরনের পরিস্থিতি ও পরিবেশ তৈরি না হয়। এবং দীর্ঘদিন ধরে ছোট ছোট ঘটনা ঘটেছে, আমাদের দুর্বলতা আছে, আমরা বিষয়গুলোকে ছোট ঘটনা ভেবেছি। আমরা ভেবেছি যে একজন দুষ্কৃতী, একজন ড্রাগ অ্যাডিক্টেড, সে এসে কোনো দোকানে কোনো গন্ডগোল করছে, আমরা ব্যবসায়ীকে বলেছি তুমি এফআইআর করো, পুলিশকে অনুরোধ করেছি, তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে, অলরেডি করেছে। কিন্তু আমাদের দুর্বলতা হলো, আমরা হয়তো এই যে কাজটা এগিয়েছে, এই যে সেদিনকার ঘটনার পরিপ্রেক্ষিতে যে কেস হয়েছে, পুলিশ যে উদ্যোগ নিয়েছে, তাকে খোঁজাখুঁজি করছে অ্যারেস্ট করার জন্য, এই খবরটা হয়তো আমরা ব্যবসায়ীদের কাছে সঠিক সময় সঠিকভাবে পৌঁছাতে পারিনি। তার জন্য কি হয়েছে, তারা নিরাপত্তার অভাব অনুভব করেছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা দোকান বন্ধ করে রাস্তায় নেমে। আমরা যে ব্যবসায়ীদের এই আবেগ, এই যে উদ্যোগ, তাকে আমরা বিরোধিতা করছি না, আমরা সমর্থন করি যে দীর্ঘদিন ধরে চলে আসা কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এই কাজটা করেছে। কিন্তু তারা যেটা ভুল করেছে সেটা হচ্ছে, যেটা বাবলিদি বললেন খুব সঠিকভাবে, যে তারা কিন্তু এভাবে হঠাৎ করে পথ অবরোধ করা যায় না। এটা আইনের চোখে একটা বড় অপরাধ। একজন দুষ্কৃতী যদি দোকানে হামলা করে অপরাধ করতে পারে, তাহলে ব্যবসায়ীরাও কিন্তু একটা ছোটখাটো অপরাধ সেদিনটা করেছে।
সুতরাং কিন্তু দোকান আমার গণতান্ত্রিক অধিকার, যে কেউ আন্দোলন করতেই পারে। আমি আমার দোকানটা 1 ঘন্টা কেন হাফবেলা বন্ধ রাখতে পারি। আরো মৃত্যু হলেও আমরা দোকান বন্ধ রাখি, শোকেও আমরা দোকান বন্ধ রাখি। সুতরাং এই বিষয়টাকে নিয়ে আপনারা এতক্ষণ শুনলেন, অনেকেই বললেন, আমাদের সম্পাদক বললেন যে এখানে একটা প্ররোচনা কাজ করছে, একটা প্ররোচিত করে একটা অশান্তির পরিবেশ তৈরি করার একটা প্রচেষ্টা চলেছে এবং খুব দ্রুততার সাথে আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি। আমি নিজে সেই ঘটনায় উপস্থিত হয়েছি, একটু বিলম্ব হয়েছে ঘটনা জানার সাথে সাথে আসতে গিয়ে, কিন্তু আমরা এসেছি। আমরা তৎক্ষণাৎ ব্যবসায়ীদের সাথে বসেছি, তাদের বিভিন্ন দাবি ছিল, বিভিন্ন বক্তব্য ছিল। আমরা ব্যবসায়ী সমিতিতে মিটিং করেছি, আলোচনা করেছি এবং সেখানে তাদের বক্তব্য শুনেছি। সেখানেও কাউন্সিলর আমাদের পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন। আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং তাদের যে দাবি, তাদের যে ব্যবসায়ীদের যে বক্তব্য, সবটা আমরা পুলিশ প্রশাসনের কাছে তুলে ধরেছি। সেদিনকার রাতেই মাননীয় আইসি সাহেবের চেম্বারে পুলিশ আধিকারিকদের সাথে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, 1 ঘন্টা আলোচনা হয়েছে যে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে, এই ধরনের সমস্যা তৈরি হলে আমরা কি করে তার মোকাবিলা করব। কিন্তু এরপরে যেটা আসছে এবং এই যে পথ অবরোধ এবং এই যে বন্ধ, এইটাকে কেন্দ্র করে একটা এলাকাকে দোষারোপ করা, একটা কমিউনিটির মানুষকে দোষারোপ করা, এটা সবচেয়ে বড় অপরাধ। আমরা এটাকে সবচেয়ে বেশি ঘৃণা করি এবং আমরা মনে করি যারা এ কাজ করেছেন তারা সব থেকে নিকৃষ্টতম কাজ করেছেন এবং যারা এখানকার মানুষ আছেন, যারা এখানকার বাসিন্দা আছেন, প্রত্যেকের কাছে দেশবন্ধু পাড়া ব্যবসায়ী সমিতি এবং শিলিগুড়ির সমস্ত ব্যবসায়ী মহল থেকে যারা সেই মন্তব্যগুলো ভুলবশত করে ফেলেছেন, তারা অবশ্যই আজকে এই প্রেস কনফারেন্সে তাদের ভুলের জন্য তারা তাদের বক্তব্য পেশ করবে। কিন্তু আমরাও এই এলাকার মানুষকে যেভাবে দোষারোপ করা হয়েছে, একটা কমিউনিটিকে যেভাবে দোষারোপ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই এলাকার আপামর সমস্ত মানুষ, বাচ্চা থেকে বুড়ো অবধি সকলের কাছে আমরা দেশবন্ধু পাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে আর কখনো না ঘটে তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা অবশ্যই করব। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে এই ধরনের, এবং একটা কথা আপনারা জেনে রাখবেন এবং যারা এখানে ব্যবসায়ী আছেন এবং শিলিগুড়ির সমস্ত ব্যবসায়ীদের কাছে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে ঘটনা ঘটার পর শুধু ব্যবসায়ী সমিতি উদ্যোগ গ্রহণ করেছে এটা সঠিক নয়। ঘটনা ঘটার পর আমাদের শহরের অভিভাবক, আমাদের সকলের অভিভাবক মাননীয় মেয়র গৌতম দেব মহাশয় বারবার মাননীয় কাউন্সিলরের কাছে খোঁজখবর নিয়েছেন। আজকে সকালে উনি বিস্তারিত খবর নিয়েছেন যে পরিস্থিতি কি হয়েছে, কি করতে যাচ্ছি, এবং আমরাও প্রতিটা কাজ ওনাকে জানিয়ে কিন্তু করছি। আমাদের পাশের ওয়ার্ড 29 নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর, তিনিও ঘটনা এখানে এসছেন, তিনিও খোঁজখবর নিয়েছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন। আমাদের মাননীয় বিধায়ক, তিনিও নিজে আমাকে ফোন করেছেন, তিনিও পাশে থাকার বার্তা দিয়েছেন। এনাদের প্রত্যেককে আমরা একটাই কথা বলেছি, যেহেতু পুরো বিষয়টা মাননীয় 28 নম্বরের কাউন্সিলরের সহযোগিতায় ব্যবসায়ী সমিতি পুরো বিষয়টা দেখছে, সুতরাং ব্যবসায়ী সমিতির দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করবে, এটা ব্যবসায়ী সমিতি প্রতিজ্ঞাবদ্ধ। তাই গত 3 দিন ধরে আপনাদের সাথেও যারা এলাকার মানুষ আছেন আমরা বারবার আলোচনা করেছি, আমরা বারবার বসেছি এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির থেকে আমাদের কাছে ফোন এসছে যে কী পরিস্থিতি, কি হচ্ছে, কেন হচ্ছে, তারা আমাদের পাশে আছে। অর্থাৎ আপনাদের সকলকে এই কথাটা আমরা বলতে চাই যে আপনারা কেউ ভাববেন না, ব্যবসায়ী বলুন, এলাকার মানুষ বলুন, যে দেশবন্ধু পাড়া ব্যবসায়ী সমিতি একা আছে। তার সাথে শিলিগুড়ি শহর এবং আশপাশ এলাকা 103টা ব্যবসায়ী সংগঠন কিন্তু আমাদের পাশে আছে। আমাদের পাশে বিধায়ক আছেন, আমাদের পাশে মাননীয় মেয়র আছেন, আমাদের পাশে আশপাশ এলাকার সমস্ত কাউন্সিলর আছেন। সুতরাং সবাইকে নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এই সমস্যার অবশ্যই সমাধান করব। এবং আমি আবার বলছি, যদি এইখানে যে ঘটনাগুলো ঘটেছে তার পরিপ্রেক্ষিতে একটা কমিউনিটির মানুষকে যেভাবে আঘাত করা হয়েছে, তারা হৃদয়ে আঘাত পেয়েছে, তারা হৃদয়ে বুকে আঘাত পেয়েছেন, তারা দুঃখ পেয়েছেন, তারা আমাদের খোলাখুলি কথাগুলো বলেছেন। আমি আপনাদের সাথে, এই এলাকার মানুষের সাথে আমরাও সমব্যথী, আমরাও আঘাত পেয়েছি যে আমাদের এলাকাকে বদনাম করা হয়েছে, দেশবন্ধু পাড়াকে বদনাম করা হয়েছে, 28 নম্বর ওয়ার্ডকে বদনাম করা হয়েছে। এই বদনাম আমরা ঘোচাবো। আর আকবরদা যেভাবে বললেন, কোনোভাবেই ছলনা করে, প্ররোচনা দিয়ে এই এলাকায় কোনো রকম অশান্তি বাধাতে আমরা দেব না। দরকারে আমরা সবাই মিলে আপনাদের সকলকে, এলাকার মানুষকে সাথে নিয়ে, কাউন্সিলরকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে আমরা কিন্তু রাস্তায় নেমে
পথ অবরোধ করে যদি কেউ অশান্তি করতে পারে, আমরা উল্টো অবরোধ করেও কিন্তু অশান্তি রোধ করতে পারি। মিছিল হবে, লড়াই হবে, লড়াই করে কিন্তু আমরা এটা দেশবন্ধু বলার পরিবেশ, যেমন 26 বছরের সুস্থ পরিবেশ আমরা তৈরি করেছি, আগামী দিনে কি করে সুস্থ পরিবেশ বজায় রাখা যায় সেটাও আমরা দেখব। আমি আপনাদের অনুরোধ করব, কোনো দুষ্কৃতীদের কোনো পরিচয় হয় না, কোনো অপরাধীর কোনো ধর্ম হয় না, অপরাধীর কোনো কোন ভাষায় কথা বলে সেটা কোনো বিষয় না। 28 নম্বর ওয়ার্ডের একটা ঐতিহ্য আছে, এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে, দীর্ঘদিন ধরে আমরা একসাথে আছি। আমরা একে অপরের পরবে নিমন্ত্রণ করে আমরা যাই, একে অপরের উৎসবে নিমন্ত্রণ করে আমরা যাই। আমরা এক ধর্মের মানুষ অন্য ধর্মের উৎসবে পরবে চাঁদা দিই। এটাই তো একতা, এটাই তো সম্প্রীতি। আমরা এই কাজ দীর্ঘদিন ধরে করে আসছি। সুতরাং আপনাদের সকলকে বলবো, আপনারা আমাদের উপর, মাননীয় কাউন্সিলরের উপর আস্থা রাখুন। বাবলিদি আছে, আকবরদা আছেন, আমাদের সম্পাদক আছে, এবং আমাদের দেশবন্ধু বলা ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির পুরো টিম আছে আমাদের এখানে। সুতরাং আমরা কিন্তু আমরা যে আন্দোলনটা হয়েছে, যে দোকান বন্ধ করে যে প্রতিবাদটা হয়েছে তার বিরোধিতা করছি না, কিন্তু যারাই বক্তব্যগুলো বলেছেন তা আমরা এই বক্তব্যগুলোকে একদম খণ্ডন করছি পুরোপুরি। এবং দেশবন্ধু পাড়ার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এই বক্তব্যগুলোকে আমরা কোনো মতেই সমর্থন করি না। এবং যারা বলেছেন এটা তাদের ব্যক্তিগত বক্তব্য, সুতরাং যারা বলেছেন এই বক্তব্যের দায়িত্ব তাদের, তাই তাদের আজকের এই প্রেস কনফারেন্সে ভুল স্বীকার অবশ্যই করতে হবে। সুতরাং আমি আশা করব আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা আমাদের কথা, আমাদের বক্তব্য আমরা সমাবেশের সামনে তুলে ধরলাম। এবং আগামী দিনে এই কথাটাও বলে রাখি, যেমন দুষ্কৃতীদের যেমন কোনো পরিচয় হয় না, আগামী দিনে যদি কোনো দুষ্কৃতি ঘটনা আবার ঘটে, আপনারাও যেমন কথা দিয়েছেন আমাদের, আপনারা প্রতিবাদ করবেন, আপনারা প্রতিহত করবেন, আমরাও কিন্তু আমাদের মতো করে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরাও এটাকে প্রতিহত করব। আর পুলিশ প্রশাসন গত 3 দিন ধরে যেভাবে, এখানেও অনেক আধিকারিক পুলিশের উপস্থিত আছেন, আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আইসি সাহেব সহ শিলিগুড়ি থানার সমস্ত পুলিশ কর্মীকে, যে আপনারা চটজলদি ঘটনা উপস্থিত হয়েছেন, পরিবেশকে শান্ত রাখার জন্য আপনারা এখনও চেষ্টা করে যাচ্ছেন। আমরাও আপনাদের অবশ্যই সাথে আছি এবং আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে আমরা আমাদের এই সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবসায়িক পরিবেশ আমরা বজায় রাখবো। এলাকায় সবাই মিলে একসাথে সুন্দর করে বাঁচবো, এটাই হচ্ছে আমাদের আজকে মূল বক্তব্য। কি বলবে, তার কথা বলছিলেন।